বাগার দোকানে গিয়ে আমার জন্য একটা চা নিয়ে আসো। আপনি স্টলে বসে চা খান? না আমি আনছি। তুমি তো বুঝলে না। শোনো হারুন, মানুষ যদি নিজের ভালোটা নিজে না বোঝে তাইলে আইন কানুন ভয় ভীতি দেখা মানুষের ভালো করা যায় না। ও তাহলে তো তোমার কথা মতো দেশের সব আইন কানুন বন্ধ করে দিয়ে মানুষ নিজে ভালো বোঝা পর্যন্ত অপেক্ষা করে থাকবে লাগবে। তো এর মধ্যে হাসবার কি হলো রে বাগা? না স্যার, একটা কথা মনে পড়ে গেল তো, সেনেটারি স্যার একটা টাকা না দিলে পরেও নাকি খাঁটি জিনিস ভেজাল হয়ে কেস দেয়। শোনো বাগা, সব ডিপার্টমেন্টেই ভালো খারাপ দুই ধরনের মানুষ আছে। সব মানুষের তো তুমি এক কাতারে বিচার করবে পারো না। এই তো লাইনে চলে আসছে সেনেটারি। কন্ট্রাক্টর কাকা এক কাপ চা দিবেন বলো। না আমি নিয়ে যাব না, আবার কাপটা আমি ফেরত দিয়ে যাব না, কোনো অসুবিধা নাই। এই সুবিধা অসুবিধার কথা কি তোর কাছে আমার জানা লাগবে রে গেদা? কন্ট্রাক্টর তো জানে যে আমার বাঘাটি স্টলে চা সকলের জন্য উন্মুক্ত না, তাও আবার তোকে চা নেওয়ার জন্য পাঠাইছে কিসের জন্য? তাহলে আমি কাকাকে যে কি কব? কিছু কওয়া লাগবে না, খালি হাতে গেলে পরে বুঝবে পাবে না। যা। কাকা চা তো দিল না, বাগার দোকানে চা নাকি সকলে খাবার মুখ নাই। কি কস? তুই কিন্তু আমার সহ্যের সীমানা ছাড়া যাচ্ছিস, আমি করলাম সামসিকের মতন চেহারা, নাম রাখিছে বাগা। তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুই আমাকে মানসিক অত্যাচার করতেছিস কেন? তুই আমাকে সেই জবাব দে। আচ্ছা, আপনি কি নিজে কোনোদিন আয়নায় নিজের চেহারাটা দেখেছেন? দেখে কিরাম মনে হয়? আপনার চেহারা কি আমার চাইতে ভালো মনে হয়? আমি তো তোর মতন বাগার নাম রাখতে চাই। তুই আমার ক্ষমতা জানিস? তোর বাগা নাম আমি ছুটাই দিবানি। আমি চা চাই পাঠিয়েছি, তুই আমাকে দিস নি কেন? আমার দোকান বাঘা টি স্টল সবার জন্য উন্মুক্ত না, এই কথা এই এলাকার সবাই জানে। সকলের সাথে তুই আমাকে তুলনা করিস? ও তুই জানিস তোরে বাগা টি স্টলের মতন চায়ের দোকান দুই চারটে আমি আমার পকেটে রাখতে পারি? তাহলে তো ভালোই হলো। তাহলে আর আমার দোকানে এসে চা খাওয়ার জন্য আপনি প্রতিদিন ঘুরঘুর করেন কিসের জন্য? আপনার যখন চা খাবেন ইচ্ছে করবি, পকেটে তো আপনি দোকান বের করবেন, তারপর সেই দোকানের চাটা খাবেন। তুই কি মনে করিস আমার টাকার অভাব আছে? তোরে বাগা টি স্টল আমি যে কোনো সময় কিনে নেওয়ার ক্ষমতা রাখি, বুঝছিস? আমার টাকার গরম দেখানোর কোনো দরকার নাই। আপনার যদি এত বেশি টাকা হয়ে থাকে তাহলে পরে আপনি নিজে হুন্ডা চালায় নাটোর যায় কাঁচাগোল্লার সাথে চা মিশে খায় আসেন, আমি তো আপনাকে নিষেধ করি নাই। বেশি কথা শিখে গেছিস তাই না? শোন, শেষবারের মতন তোকে আমি ওয়ার্নিং দিলাম, তোর এই দোকানে যদি আমাকে চা খাবে না দিস না, এই দোকানই থাকবে না কোথাও। হাম্বা
ওই চামড়ি গরম হয়ে গেছে আমার। ইস, আমার অপমান করছে। কার সাথে আবার কাজে বাদে আসলে? আমি কাজে বাঁধেছি। আচ্ছা, বাড়ির লোকের যদি আমার সম্বন্ধে এই ধারণা থাকে তাহলে বাইরের লোক তো অপমান করবি আমার নাকি? কিরা তোমাকে অপমান করছে? একটু খুলে কত? ওই বেটা সাগুটা বাগদা সাপ। ও বুঝছি, আবার তুমি এই বাগার দোকানে চা খাবার গিয়েছিলে, হ্যাঁ কিসের জন্য? কিসের জন্য মানে? তুই চার দোকান দিছিস, আমি তোর চায়ের দোকানে গেছি, তুই আমাকে চা দিবি। তুই চায়ের দোকান দিছিস, আমি টাকা দিব, তুই আমাকে চা দিবি। যে যাবে তাক তুই দিবি। ফুটানি কিসে রে বেটা? বাগার দোকানে সকল লোক যে বসবার দেয় না, এটা তো নতুন কথা না। ও তো এক কিসিমের মানুষ। সকলের সাথে আমার তুলনা। কত লোক আছে হালু কন্ট্রাক্টরে চা খাওয়ানোর জন্য অস্থির হয়েছে, আর ওই বেটা তো বাগদাসা চা গুটালো। সকল লোককে সব কথা জানারও দরকারটা কি? আর তার সাথে তোমার এত জেদাজেদি করতে যাবার দরকারটা কি? হ্যাঁ, এত করে তোমারে আমি করছি, তোমারে আমি চায়ের ব্যবস্থা করে দিই ঘরে। না, তুমি কোনো কথাই আমার শুনতেছো না। দোকানে যে তোমার চা খাওয়া লাগবেই লাগবে। এই কথাই কিন্তু পক্ষান্তরে তুমি বাগদাসার পক্ষ নিচ্ছ। আচ্ছা, তুমি বাড়িতে যতই চা বানাও না কেন, ওই বাগদাসার টি স্টলে আমি বসে চা খাইতে পারবো না, সেই হিসাবটা আমাকে নিতে হবে না? যাও, নিত্যদিন হিসেব নেওয়া যাইয়া অপমান হয়ে এসে চেক করবার। চোখ দেখি, জিব্বা দেখি, তাই আপনার দীপ্তিময় আত্মবিশ্বাস নজর তো কাড়বেই। ওই যে চা গোটা বাগদাসা, ও টি স্টলের আমি কি করি দেখো, বুঝছো? আমি একটা কিছু হ্যাস্ত করে ছাড়বা নেই। আমার অপমান করছে, আমার অপমান। হাই হয়েছে, এক কাম করো, এক কাপ চা খাই নিয়ে নতুন আর একখান গান ধরো। আচ্ছা ঠিক আছে, নাও চা খাও। এটা কথা কব, কও। তুমি আজকে আবার জুতির আব্বাকে অপমান করেছো কা? সুতির আব্বা কিনা? ও হারু কন্ট্রাক্টর। হ্যাঁ, সে অপমান হয়েছে নাকি? খালি অপমান না, রাগও হয়েছে। সে আর নতুন কি, সেটা তো প্রত্যেক দিনের ঘটনা। এটা কথা কই, হারু স্যার যখন এত করে তোমার টলে 2 কাপ চা খাবে, খাওয়ালে কি ক্ষতি হয় তোমার? আমার কোনো ক্ষতি হয় না, বাঘা টিস্টলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আমার যে কথা, হারু স্যার তো এলাকার সম্মানী মানুষ, সে তোমার চার দোকানে বসে চা খালি তোমার ভাবমূর্তি পূর্ণ হবে কে? একটা কথা কই, হারু কন্ট্রাক্টর টাকার জোরে সম্মানী মানুষ হয়েছে। টাকার জোরে যারা সম্মানী মানুষ হয় তারা কোনোদিন মানুষের অন্তর থেকে ভালোবাসা পায় না, শ্রদ্ধা পায় না। আর বাঘা টি স্টলে প্রকৃত সম্মানী মানুষ ছাড়া কেউ বসতে পারে না। বাদ দাও, এই রাত করে তোমার মতো একজন শিল্পী মানুষ হয়ে ওই হারু কন্ট্রাক্টরের উকালতি করা লাগবে না। দাও হারমোনিয়াম দাও। আচ্ছা কন্ট্রাক্টর সাহেব, একটা কথা শুনলাম, ও যে বাঘা বাঘা বলে বদনা দিয়ে একটা বাঘ মারেছিল, সেই জন্য বলে ওই নামটা বাঘা হয়েছে। এই কথাটা কি সত্যি নাকি? যত সব ফালতু কথা। আচ্ছা, এই সারাদিন খুঁজলে এই দেশে একটা বাগদাসা পাওয়া যাবে না, আর বদনা দিয়ে বাঘ মারার গপ্প বিশ্বাস করে। কথাটা ঠিক হয়েছে না? হ্যাঁ, তুমি কলেই হলে নাকি? তাহলে ওর নাম বাঘা হলে কি জন্য? এটা তো একটা চিন্তার বিষয় কন্ট্রাক্টর সাহেব। আচ্ছা, তোকে রে বাগার নাম নিয়ে গবেষণা করতে গেছি কিটা? অনেকে তো কুত্তের নাম বাঘা রাখি, সেজন্য কই কুত্তে বাঘ মারা দরকার হয়। আরে সর্বনাশ, আপনি তো একটা সাংঘাতিক কথা কইছেন কন্ট্রাক্টর সাহেব। এই চিন্তাটা তো আমার মাথায় আসলেই না। আরে ই কি কয় জ্ঞানী মানুষ, বুঝলো? জ্ঞানী হয়ে লাভ কি এলো? ওই বেটা বাঘদাসে তোর বাঘার টিস্টল আমাকে বসতে দিচ্ছে না। ও, আপনাকে সাত দোকানে বসবে দিচ্ছে না?
তাহলে আপনি খালি আমাকে হুকুম দিয়ে দেন নাকি? ওই চা স্টল, ওই বাগা স্টল সব বন্ধ করে দিচ্ছি। ওই তো মেলা চান্স দেওয়া হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে যে সে হাতির পাশ পা দেখাচ্ছে। আমি কই কি কন্ট্রাক্টর সাহেব, ওই জোর টোর না খাটা ছলে কলে কাম করা ভালো। ঠিক আছে, তোর ছলে কলে বুদ্ধিটা শুনি কি? এই বুদ্ধিটা হলো কি চাচা, ওই আপনি ওই বাগার দোকানে না বসে আপনার কোনো ক্ষতি হয়নি, ওই বাগারটা নিজেরই ক্ষতি করতেছে। কথা এই ধরেন, এই আপনি যদি বাগার চায়ের দোকানে বসতেন তাহলে তার দোকানে জলুস বেড়ে যেত। তাই বলি কি, আপনার ওই বাগার চায়ের দোকানে বসবার দরকার নাই। আপনি এক কাম করেন, আপনি আমাকে কিছু টাকা দেন, আমি ওই হাট খোলার উপরে সুন্দর করে চায়ের দোকান বসাই দেবো না। বাগারে এমনিতেই দোকানের বারোটা বাজে যাবি নি। জি না, আপনার এই সলা বুদ্ধিটা আমার পছন্দ। হাট খোলার উপরে একখান কেন, এই 5টা টি স্টল কর, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওই বেটা বাগদাসার বাগার টি স্টলে কি করে বসে আমি চা খাবো, সেখানে একটা বুদ্ধি বের। তুমি একটা কথা চিন্তা করে দেখো ভাবি, আমার শ্বশুর তো মেয়েবের তাই হচ্ছে, তাই না? তাহলে পরে তাক বাগা স্টলে বসবে দিলে কি হয়? শাহান, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তুমি এমন করে শ্বশুর করছো যে যদির সাথে তোমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয় না সেজন্য শ্বশুর করছে, বিয়ে হলে পরে আব্বা কইতেন ভাবে। কারে তোমার কি ধারণা যে তোমার ভাই যদির আব্বা বসে চায়ের দোকানে চা খাবি দিলি সে তোমার সাথে যদির বিয়ে দিবিনি? সেটা তো পরের কথা ভাবি। আমার শ্বশুরের বসায় দোকানে মেয়ে ভাই যতক্ষণ না পর্যন্ত এক কাপ চা না দিচ্ছে, তাহলে পরে আমাকে বিয়ের প্রস্তাবটাই দেওয়া যাচ্ছে না। কি করা যাবি কর? তোর ভাই যে হারু চাচার কথা শুনবেই পারে না। আমাকে আরো কইছে হারু চাচার হয় আমি জানি কোনো উকালতি না করি। এটা কিন্তু মেয়ে ভাই স্বপ্ন যাবে বাড়ি স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব বাড়ি তোমার, কাছে যাব ফিরে বারে বার। কাছে যাব ফিরে বারে বার। চকলেট খেয়েছি কে? ফ্রুটিকে খেয়ে বল। ফ্রুটিকা একটু বেশি পিওর। এটা কিন্তু মেয়ে ভাইয়ের একটু বেশি বেশি হয়ে যাচ্ছে ভাবি। আচ্ছা, কন্ট্রাক্টরের ব্যবসাকে আমার শ্বশুর শুধু একলা করে, আর কন্ট্রাক্টরের ব্যবসা করবার গেলে ইট বালু সিমেন্টের হিসেবে সকলের একটু গরমিল করে। তার জন্য কি আমার শ্বশুরকে ঘেন্না করে লিখবে? কি করবো ক? তোর ভাই যে বাগা টি স্টলে 2 নম্বর লোকের প্রবেশে একেবারে নিষেধ করে দিছে। জিনিসপত্র মজুদ আর সিমেন্টের মধ্যে একটু বালু বেশি মিশিয়ে দিলে মানুষ যদি 2 নম্বর হয়ে যায়, তাহলে পরে হারুন স্যানিটারি কেবা করে 1 নম্বর হয় ভাবে। তাকে যদি দোকানে বসে চা দেওয়া যায়, তাহলে পরে আমার শ্বশুর চা পাবে না কেন? আচ্ছা দেখি তোর ভাইয়ের সাথে আবার আলাপ করবো না। তাহলে পরে যুদ্ধের চিঠির উত্তরে আমি কি লিখবো? আশ্চর্য কথা, দুধের চিঠির উত্তরে কি লিখবো সেটাও আমি তো কয়ে দেবো না। লেখা গাছে হারু চাচা চা খাওয়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি, আর কি কব? ওই এক কথাই তো বারবার লিখে যাচ্ছে। ওদিক যুদ্ধ বাড়ির আশেপাশে যাওয়ার কথা বারবার সাবধান করে দিচ্ছে। আমি যে কি করবো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা মাস্টার, আমাদের এই বড় রাস্তা ব্রিজটা কি শেষ হবে না? আমিও তো বুঝতেছি না, 6 মাস হয়ে গেল পিলার খাড়া করে ফেল, আর এর মধ্যে কোনো কাজ কামের কোনো খবর নাই। কাম কাজ জবি কাবা করে ওই হারু কন্ট্রাক্টরের কামে ভোগী ধরা পড়েছে, তাই ইঞ্জিনিয়ার কাম বন্ধ করে দিছে। কামে ভোগীযোগীর জন্য বন্ধ করেছে নাকি ইঞ্জিনিয়ারের পার্সেন্টেজ ঠিক মতো দেয় নাই সেই জন্য বন্ধ করেছে, সেইটাকে খোঁজ দেওয়া না। সেনেটারি স্যার, আপনি মনে করেন তাকে নতুন করে চিনতেছেন? ওই হারু কন্ট্রাক্টর তো পুরো 2 নাম্বার মানুষ। কামটা যে কারণে বন্ধ হয়ে থাক, ক্ষতিটা কিন্তু হচ্ছে আমার গাড়ি। খোঁজ নিয়ে দেখো গে, ওই হারুরও কোনো ক্ষতি নাই আর ইঞ্জিনিয়ারের কোনো ক্ষতি নাই। আপনি ঠিকই কইছেন স্যার, সত্যি সত্যি দেখা গেল যে ঘুষ টুস দিয়ে হারু কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার কাছে বিলটা পাস করে নিছে। বাগা বাগা হারু কন্ট্রাক্টর তোমার সাথে পাইল না, তোমার দোকানে এত করে 1 কাপ চা খাবে চাই। আচ্ছা
আচ্ছা দেখ, এক কাপ চা দিলে কি ক্ষতি হয়? আপনার কাছে তো আমি এই কথা আশা করি নাই স্যার। হারু কন্ট্রাক্টরে যদি আপনাদের কাতারে একসাথে আমি চা খাওয়াই, তাহলে পরে আপনাদের মান সম্মান থাকে? দোস্ত, আমার নাম কল বাঘ, তাই বলে কল মনে করিস নি যে আমি জঙ্গলে বসবাস করি। আমি হাট খোলায় চা ঘটি দোস্ত। তাহলে তো দেখতেছি ওই সালনাই কিন্তু বাগানা। হারু কন্ট্রাক্টরের লোকজন মনে হচ্ছে। আচ্ছা ফাজিল, তো হারু কি শেষ পর্যন্ত তোমার পিছে লোক লেলায় দিল নাকি বাগা? লোক কাক করছেন স্যার? আমার তো মনে হচ্ছে আমার পিছনে হারু কন্ট্রাক্টর কুত্তি লেলা দিছে। আমি কুত্তে গেলে উচিত শিখিয়ে দিয়ে দিচ্ছি খারাপ। আমি গরম পানি আগুন করে কার ভিতরে ঢেলে দিই। না 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 বাগা, তুমি মাথা ঠান্ডা করো, আমরা দেখতেছি। দোস্ত, আমার নাম কি জন্য বাঘা হয়েছিল সেটি জানিস? হ্যাঁ, আমার মনে হয় ওই তুই পেটে থাকতেই তোর মায়ে বাঘের স্বপ্ন দেখেছিল, সেই থেকে তোর নাম বাঘা হয়েছে। কি ঠিক হয়েছে না? হয়নি দোস্ত, হয়নি। চোরতালি। ওই আমি যখন 3 মাসের গেদা ছিলাম, আমার মা আমার বাড়ির বারান্দায় রোদির পর মনে কর খেতার পাশ পোয়াত হয়েছিল। তখন ওই খেতা ভরি বের বের করে আমি ঘটনা। আর ওই হুয়ের থেকে তোর নাম হয়েছে বাঘা, তাইলে? বললি না দোস্ত, এই না জানি শুনি আবল তাবল কথা কই আমার নামের মর্যাদা ক্ষুণ্ণ করিয়ে না। আচ্ছা, বুঝেছি। তা তোমার ওই বাঘা নামের হিস্ট্রিটা কই দাও। তাহলে শোনো তো, ওই আমার মা তোমাক বারান্দায় থই দিলি, আমি এই খেতার ঘর শুয়ে ফের ফের করে সারি দিলাম। তারপর আমার বাড়ির একটা কুত্তি ছিল, তার নাম ছিল বাঘা। সে না ওই খেতা তাহলে। উচিত শিক্ষা দিয়ে আইলাম শালাকে। দোস্ত, এটা কি হইল? ওই শালা বের বের করে মেরে দিয়ে গেল। হ্যাঁ, ছোট থেকে একটি প্রশ্ন শুনে বড় ভাষিত হোক প্রিয় বাংলাদেশ। কে বিদেশি মন উদাসী, বাঁশেরও বাঁশি বাজাও বনে। কে বিদেশি মন উদাসী, বাঁশেরও বাঁশি কি ব্যাপার? চিঠির উত্তর দিয়ে যাচ্ছে মনে কর। হয় ভাবি, কিন্তু মনের মতো উত্তর লিখতে পারলাম কই? কে মনের মতো উত্তর লিখতে তোমাকে নিষেধ করেছে কিটা? একটু বেশি করে ভালোবাসি ভালোবাসি এটা লিখলে কি তোমার কলমের কালি বেশি পুরা যেত? ভালোবাসার কথার তো কোনো কমতি নেই ভাবে। সমস্যাটা হচ্ছে আমার শ্বশুরের বিষয়ে কোনো কিছু লিখতে পারলাম না। তুমি একটা পাগল। তুমি তো চিন্তা করো না ভাই, তোমার আর জ্যোতির বিয়ে যদি উপরওয়ালা লিখে থাকে, তাহলে পারে তোমার ভাই তোমার শ্বশুরের 2 কাপ চা খাওয়াইলো কি না খাওয়াইলো তার ঠিক পিলানো। এখন যাও চিঠির উত্তর দিয়ে আসো। আর একটা কথা ভাবি, যদি কিন্তু হারমোনিয়াম বাজে একটু গান শেখা দেওয়া লাগবে। আমার খুব শখ করে জানো, মিয়া ভাই যখন প্রত্যেকদিন রাতে চা বানায় নিয়ে এসে তোমার গান শোনো, আমি আমার বউর গান শুনবো। আচ্ছা দেবনে, কিন্তু খালি কি জ্যোতির গান শিখলেই চলবি? মিমার মতো তোমার চা বানাই কিন্তু শিখা লাগবে। শিখবো। আচ্ছা তাহলে তো হয়ে গেল, যাও চিঠি দিয়ে আসো গা। এই অপমানের আপনি কি বিচার করবেন কন্ডাক্টর সাহেব? এই জানেন তো, ওই শালা বাঘা করতে যান ফের ফের করে পানি মারি দিতেছে, চাকুটা পানি। উল্টা সুর করছিস এখন না? আমার অপমানের প্রতিশোধ দিতে গিয়ে এখন আবার আমার কাছে নিয়ে আসবি স্যার। কেবা করে যে আমি আমার মেজাজ চেক দিছি, কি কব কন্ট্রাক্টর সাহেব? আমি জানি আর জানে ওর উপরওয়ালা। চুপ থাক। তখন রাগ চেক করবেন লাগে হাতে পায়ে ধরছিল কি তাই? তোরা যে কত বড় বীর পুরুষ সেটা আমার বোঝা হয়েছে।
আচ্ছা বাঘা যদি এই পানি না দিয়ে না গরম পানি দিতে নি তাহলে তো এতক্ষণে বেগুন পোড়া হয়েছে নি। তাহলে তো অন্তত ভালো হইতে, তাহলে তো একটা ভালো করে একটা কেস ঢুকাই দেবে পারতাম। ওই চালা বাঘা চালা একটা শাস্তি হইতে সব। তাহলে আমি এখানে একটা কাজ করি, আমি গরম পানি নিয়ে এত করে শরীরে ঢেলে দিই, ঢেলে এখন পুলিশের ওখানে গিয়ে একটা কেস করে ফেলে নাকি? কেস কাছারি করলে সব কিছু হয়ে যায়। যা পচা পানি গায়ে মাখছো, যা আমি গোসল করবে, যা জঙ্গলে খালি গোসল করবি কয়, কোনো প্রতিশোধ নিবির কয় না। কি হয়েছে? একেবারে ক্যাসেট চালাই যাচ্ছ তাই না? না, ভাবলাম তুমি যদি শুনবেন না পাও। কিসের জন্য শুনতে পারবো না? আমি কি তোমার মতো কানে খাটো তো শুনতে পারবো না? তোমার কি ধারণা আমাদের বাড়ির সবাই তোমার মতো কানে খাটো? বাড়িতে কি কেউ নাই যে তোমার কথা শুনতে পারবে না? দাও চিঠি দাও। একটু খারাপ না কিছু, কদিন তোমার কাছ থেকে দেখিনি। আল্লাহ দেখে আর বাঁচি নেই। আব্বাজান যদি আসে পারে তোমার আল্লাহ মিটাই দেবে। দাও বসি। আরএফএল এয়ারটাইট প্লাস্টিক কন্টেইনার, বাতাস ঢোকে না, তাই সব খাবারই থাকে ফ্রেশ। মা নুডলস খাবো। প্লাস্টিক পুড়বে তো, কোনো চান্স নেই। সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিক, তাই মাইক্রোওভেনের কি হয়েছে? অত পানি খাও কে? জুতুর বাপ কি তাড়া করেছে নাকি? ভাবি সর্বনাশ হয়ে গেছে ভাবি, এখন আবার কি হবে না? কি সর্বনাশ? কিটা সর্বনাশ করেছে? ভাবি আমার সিটি ধরা পড়ে গেছে। আমি যে সিটিটা ঢেল মারেছি সেটা ঠিক আমার শ্বশুরের পায়ের সামনে যায় পড়েছে। এখন ভাবি আমার শ্বশুর যদি আমাকে খোঁজ করবার আসে আমার কি হবে? আমার কাছে কি না কি হয়ে গেছে? ভাবি এত বড় একটা সর্বনাশ তুমি এটা কি করছো? গায়ে গতরে তো হইছে ভাইয়ের সাথে 10 বছরের বড় দেখা যায়। বুদ্ধি তো ঢেকি। প্রেমপত্র কোনদিন গোপন থাকে? গাদা কোন পার। আজ হোক কাল হোক প্রেমপত্র ধরা পড়ে। আর প্রেমপত্র ধরা না পড়লি প্রেমপত্র হয় না। ভাবি জ্যোতির বাপ যদি আমাকে ধরিবার আসে তাহলে আমি কি করবো না? খায়া কাম নয় সকলা তোমার মতো, তোমাকে তাইনি ধরে আসতেছে। যাও ঘরে যাও। ডাল ভাত হয়ে গেছে, ভাজা হলে ডাক দেবো, খায় ওটা। ভাবি আরেকটা কথা, আমাকে যদি কেউ খোঁজ করবার আসে তাহলে কবে শাহনাজ বাড়িতে নাই। আচ্ছা কম তো। তোমার মায়ের ঘরে থেকে বাইরে নাকি? হ্যাঁ ডাক দাও, ডাক দাও। ও মা এখন আমার একার হয়ে গেছে, তোমার কিছু না তাই না? না আমার কিছু না, আমার মায়ের হইলে এরকম করো পারতো? কখনো পারতো না। ডাকো ডাকো। তাই কি এখানে কি হলো? যা হওয়ার তা হয়ে গেছে। বসো। বাদ দাও, মেয়ে এখন বড় গেছে। বাদ দিব মানে? ওই মেয়ের তো আমি কাইটে টুকরো টুকরো করে গাঙ্গে বাসা দিবানি। আমার মুখে চুলকানি দিয়ে পার পাই যাবে ভাবিছো? ওকে আমি ছাড়িয়ে দেবো? তুমি বেশি খেপতে চাও। এই বয়সে ছেলে পাওয়ালে একটু একটু চিঠিপত্র লেখালেখি করে। মায়ারে কাছে ডাইকে এনে বুঝায় কুলি হবিনি। এই
তো আসল লোক ধরা পড়ে গেছে। সব দোষ হচ্ছে তোমার, তুমি খারাপ সেজন্য তোমার মাইয়ে খারাপ হয়েছে। আমি খারাপ ভালো কথা, তুমি তো ভালো মানুষ, তাহলে কিসের জন্য তোমার এই চায়ের দোকানে ঢুকবার দেয় না কম? দেখছ, এই তো প্রমাণ হয়ে গেল যে বাগদাসা চালাক তুমি সাপোর্ট করো। আচ্ছা, ঘরের মধ্যে যদি সত্য থাকে তাহলে বাইরে সত্যর সাথে আমি মোকাবেলা করবো না কেবা করে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার শত্রু, কিন্তু বাগাক যে শালা বলে তুমি গালাগাল দিলে সেটা কি ঠিক হয়েছে? সে তোমার সাসা করে ডাকে না? তোমাকে আমি এখন সম্পর্কে হিসাব নিকেশ নিয়ে বসতে করেছি। হ্যাঁ, তোমার মেয়ের প্রেম পত্রখান দেখিত, পয়লে দেখো কি ভাষা। ওই বিচার যদি আমি না করেছি না, কি বলবো তোমার, ওই বেটার দোকানদার আর ওর গোষ্ঠী সুতো আমি গ্রাম থেকে উচ্ছেদ করবো। পয়লে দেখো। মাস্টার, একটা জিনিস খেয়াল করেছো, এই বাঘার দোকানে বসাটা কিন্তু দিন দিন রিস্ক হয়ে যাচ্ছে। তোমার কথা বুঝলাম না সেনেটারি। শোনো, বাঘা যেভাবে অপোজিশন তৈরি করছে আর তারা যেভাবে তৈরি হচ্ছে, তাতে করে এই দোকানটা নিরাপদ না। যে কোনো সময় যদি একটা হামলা হলে তুমি কি মনে করো আমরা রেহাই পাবো? তা তুমি ঠিকই করছো। বাঘা চাওয়ালটা সত্যি মাথা গরম, খামাখা সেদিন ওই চাংড়াগুলোর মাথার উপরে পানি মারবার গেল। আমি তো সেই কথাই করছি, বাঘা যেরকম ময়লা পানি ছুঁড়ে মেরেছে, ওরা যদি অন্য কিছু ছুঁড়ে মারে, আজকালকার সাওয়ালে পাওয়ালে তো বিশ্বাস করা যায় না। কাক বিশ্বাস করা যায় না স্যার? না, ওই যে সেদিন তুমি ওই যে সাওয়ালগুলোর মাথার উপরে ময়লা পানি মারছিলে না, এই নিয়ে সেনেটারি একটু ভয় পাচ্ছে। না না, ভয় পাওয়ার কিছু নাই তো। সেদিন তো আমি খালি ওই কাপ দেওয়া ঠান্ডা পানি মারিছিলাম। এরপর যদি বেশি উৎপাত করে তাহলে পরে কেটলির ভিতর গরম পানি থাকে না, সে গরম পানি ওপরে মাথায় মারবো। আমার যেখানে পাবি হাত পা বাইন্ধে আমার সামনে নিয়ে আসবি। কন্ট্রাক্টর সাহেব, আমি কি খালি ওই হাত পা বাইন্ধে নিয়ে আসবো নাকি ভাঙি গুড়ি গুড়ি করে নিয়ে আসবো? এখানে কথা কইলে এখানে হাতি করার ভাঙে গুড়ি গুড়ি করে নিয়ে আসবো। যা কইছি সেটাকে করে দেখা। তুমি যে কথা করছো, যে অন্যায্য তা করছো, তো বোঝো তো দিনকাল বদলায় গেছে। আজকাল কেউ কারো কথাই শোনে না, সম্মান দেওয়া তো ফলে। দেখি না স্যার, এই দোকানের নীতিটা কতদিন টিকে রাখতে পারি। কি হলো, কথা কানে যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে, কিন্তু তুমি তো নিশ্চয়ই জানো যে বাঘা টি স্টল সবার জন্য উন্মুক্ত না। আমি তো তোর দোকানে চা খাওয়ার পারমিশন পাওয়া মানুষ। মনে করো যে পারমিশন ক্যান্সেল হয়ে গেছে। এই, তুমি কি মনে করো নিজেকে? আমাকে অপমান করার পরিণাম কি হবার পারে তা জানো? একটা কথা খালি জানি নাও, তোমার মতো মাস্তান আমার কাছ থেকে চা আদায় করে পারবি না। তুমি যাও এনতে, যাও, সরো। ঠিক আছে, আমিও দেখে নেবো না। এই বাঘা, যাই যাই রে বাঘা। ওই বাঘার বাচ্চা, এই বেরো, এই শালা বেরো, ওই বাঘার বাচ্চা বাইরে আসতে কা, বেরো। খালি কথাগুলো চলবি না, ঢিলমার। এই মার, ঢিলমার, মার। হ্যাঁ? এনে ওই খা, খা, খা। হ্যাঁ, খা, খা 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 খা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মন খারাপ করে কোনে যাচ্ছেন? হারু কন্ট্রাক্টর যেভাবে লোকজনকে বাগার পিছনে লেলাইয়া দিতেছে, তাতে তো গ্রামের পরিবেশ ভালো থাকছে। সেই ঠিকই কয়েছেন চাচা, এই গ্রামের মূর্খ লোকগুনারে ভালো পথে আনার জন্য একটা রাস্তা বাইর করা দরকার। সেই কথাই ভাবছি। চলেন চাচা, বাজারে যাবেন? হ্যাঁ যাই। এই
ওই ডিডার প্লাস স্যানিটারি ইন্সপেক্টরকে ওনাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করা উচিত। এই মধু, তুই এক কাজ কর, ওই স্যানিটারি ইন্সপেক্টর আর ডিডারকে ওই বাঘার ওখানে আসার কথা কই, তুই বাড়ি যা। আমার তো পাঠাচ্ছেন, তাড়াতাড়ি বাজার না নিয়ে গেলি খালামা কিন্তু গাল পারবে নি। তুই যা, আমি আসতেছি। এখন কাঁদলে চলবি? তোর বাপের তো নতুন করে চিনতে শুনি। এখন যদি কাঁদবই তাহলে এমন কীর্তি করবার গেছিলি কিসের জন্য? তুমি আমার কয়ে দাও আম্মা, আমি কি করব? আমি যা কব সেটা করা তোর পক্ষে সম্ভব না, বুঝছিস? তাই আমার কথা শোনারও তোর দরকার নেই। শোন, তোরা বাপ বিটি যা ভালো মনে করিস করে গা। আমার এই বিপদের দিনে তুমি আমাগরি কথা কইতেছ কিসের জন্য আম্মা? তোমার আল্লাহর কিরে লাগে, আমাকে একটু বুদ্ধি দাও। কি এইবার আমি বুঝতে পারতেছি কিসের জন্য তুমি হারু কন্ট্রাক্টরে চা দেওয়ার জন্য উকালতি করতে। ওই হারু কন্ট্রাক্টর 2 নাম্বার লোক। আর সব কথা বাদ দিলাম, যেই লোক রোজার আগে মজুদদারি করে বেশি লাভের আশায়, আর তার মেয়ের সাথে আমার এই গাধা ভাই উল্টা পাল্টা কীর্তি করতেছে, আর তুমি সেটা জানি শুনে প্রস্তাব দিচ্ছ না, তাই না? আচ্ছা আচ্ছা শোনো, এত কথা কয় না। মেয়ে যাই হোক, আমার জ্যোতি কোন খুবই ভালো মেয়ে, তার তো কোনো অপরাধ নাই। আমি তো করছি না যে জ্যোতির অপরাধ আছে, কিন্তু কথা হলো যে লোকটার সামনে আমি 1 কাপ চা পর্যন্ত দেই না, সেই লোকের সাথে আমার আত্মীয়তা হবে, এই কথা তোমরা দুজনে মিলে চিন্তা করলে কেমন করে? যার আদর্শ নাই, যার নীতি নাই, যে একজন 2 নাম্বার মানুষ, যে একজন অসৎ মানুষ, যে একজন মজুদদার, সে আমার আত্মীয় হয়? আচ্ছা, তোমার সব কথাই আমি মাইনে নিলাম, কিন্তু বাপের অপরাধে তুমি যদি মেয়ের শাস্তি দাও তাহলে তো তোমারও কোনো নীতি থাকলো না। নীতির হিসেব আমি পরে করবো না। আমার বাড়ির উপর মস্তানি করে এসে যে হামলা করে গেছে, তার বিচার আমি চাই। কাল সকালবেলা উঠে সুদা আমি থানা যাই, তার নামে কেস করবো। তোমার আল্লাহর কিরে লাগে মিয়া ভাই, তুমি আমার শ্বশুরকে নিয়ে থানা পুলিশ করো না। এই বয়সে তাকে হেনস্থা করার কোনো কাম নাই। যা হয় এই নির্লজ্জ বেহায়া, চুপ কর। শ্বশুর হয়ে গেছে তাই না শাইনের ভাবি? হাতে পায়ে লম্বা হইছিস, দেখতে শুনতে আমার চাইতে বড় দেখা যায়, মনে করিস যে তুই আমার চেয়ে বড়, তাই না? থাপড়ায় 32টা দাঁত ফালা দেবো তোমার আমি। যা আমার তোর সামনে যা। কেন দাঁত বার করে তুমি কেন কিসের জন্য? এটা শাসন করা যায় না তার? দাদা, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আপনি অ্যাক্সিডেন্ট নেমে যান, আমি আছি আপনার সাথে। হ্যাঁ, এখন তো আসবে। এতদিন বাঘা যখন আমাকে অপমান করেছে তখন তো মনে মনে খুশি হয়েছো, এখন নিজের গায়ে লাগিয়েছে না? না দাদা, পিছনের কথা থাক, নতুন করে ওই বাঘার কথা চিন্তা করে। সেই চিন্তাই তো করতেছি, আমার কলজের মধ্যে হাত দিয়েছে। রে, এত না হুমকি ধমকি করলো, কাজের কাজ তো কিছুই দেখলাম না। ওইসব হুমকি ধামকি দরকার নেই দাদা, আপনি বাঘার টিস্টলে আগুন ধরা দেন, ডাইরেক্ট শুরু হয়ে যান। ভাবি, অভাবি দেখো কি যাইছে। কি হয়েছে এত সকাল ভাই ফুকে? ভাবি আমি একেবারে চলে আসিছি। কি করো? আচ্ছা হান, শিগগির দোকান পড়ে যা, তোর ভাই ডাকি দিয়া। তোর তো দেরি করিস না। গরম দিয়ে আসতো।
কই কই তো মা এখনে কও, নাইলে কিন্তু একটা আগুন দিয়ে বাড়িঘর পুরাই দেবানে আমি। তাই দেও, যে বাড়িতে কোনো শান্তি নেই সেই বাড়ি থাকার চেয়ে পুরা দেওয়া ভালো। অত ভালো মন্দ রিসার্চ দেওয়ার কোনো কাজ নেই, মাই এখনে সেটা কও আমার। মেয়ের যেখানে যাবার মন চায় সেখানে গিয়েছে, খাওয়া খেতে চেতাচেতি করো না। যেখানে যাবার মন চায় মানে তাহলে আমার মান ইজ্জত এখানে তুলে বেচাই দিয়েছে, আমি কাউ ছাড়বো না, কচু কাটা করবো, এখানে কচু কাটা করবো। কারণটা তুমি ঠিক করো নাই জ্যোতি, তোমার আব্বাস দিয়ে মানুষ এমনি একবার আমার বাড়ির পর লোকজন পাঠা দিয়ে যা ইচ্ছে তাই করে গেছে। আর এখন যদি শোনে যে তুমি আমার বাড়িতে এরকম করে চলে এসেছো, তাহলে তো মনে করে বাড়ি ঘরে আগুন জ্বালা দিবি নি। ঘর বাড়ির চিন্তা পরে করো না তো জোসনা, তার আগে যদি তুমি আমাকে একটা কথার উত্তর দাও তো, তোমার আম্মা কি সত্যি সত্যি আমাদের বাড়ি চলে আসার জন্য তোমাকে বুদ্ধি দিছে? মা না করলি তো আমি আমার জীবনে এত বড় সাহস করতে পারতাম না মিয়া ভাই। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘরের ভিতর চুপচাপ বসে থাকো, আমি দোকানে যাচ্ছি, মাস্টার সাহেব আর সেনেটারের সাথে একটু পরামর্শ করে দেখি কি করা যায়। যাও এখানে ঘরে যাও। আমি বুঝতে পারতেছি না দাদা, এত বড় একটা ঘটনা ঘটার পরেও এই বাগা ত্রিস্তর খারাপ হলো কি করে? আরে আমি হলে তো এতদিন ওইটাকে মাটির সাথে মিশাই নিশ্চিন্ন করে দিতাম। খালি তো আবল তাবল কথা কও। তোমার হলিবারে মানে তুমি কি করতে? তুমি না কন্ট্রাক্টর সাহেবের সাথে একতা ঘোষণা করলে, তুমি এই ঘটনাটা শুনলে, শোনার পর তুমি যদি কিছু করতে তাহলে না হয় বুঝতে যে তুমি কন্ট্রাক্টর সাহেবের জন্য কিছু একটা করলে। কি আমি যে তোমাদের সাথে আছি সেই কথা তো করছি, তোমরা অ্যাকশন নিয়েই দেখো না। বুঝেছি, তুমি হচ্ছে কাটা দিয়ে কাটা তুলবে চাচ্ছ। হ্যাঁ, ওই যতদিন ওই বাঘা তোমাকে তার দোকানে বসে তোমার চা খাওয়াইছে ততদিন তো তোমার মধ্যে কোনো উত্তেজনা দেখিনি। মনে করিস আমরা কিছু বুঝি না, তাই না? দেখলেন চাচা, আমাদের এই ক্রাইসিস পিরিয়ডের মধ্যে কেমন একটা ঐক্যের মধ্যে ফাট উঠানোর চেষ্টা করতেছে। চুপ করে দিনি তোমরা, আমার হয়েছে যত সর্বনাশ, তার নিয়ে কারো বুদ্ধি নেই, আশা খালি ঝগড়া করতি। এই বুদ্ধি নাই করছেন কে চাচা? হ্যাঁ, এই বাঘা ত্রিস্তলা আগুন দিয়েই দেখেন, তারপরে যা টাইটেল ধর আমি দেবানি, আমি দেবো। ও পাইছো তো, ওই বাগাটি স্টারটা আগুন ধরা দিলি পরে সব সমস্যার সমাধান হয়ে যাবি। ওই চার দোকান পুরা দিলি সব হয়ে যাবি। তাহলে কি আমার জুতিমা ফিরিয়ে আসবিনি, নাকি কন্ট্রাক্টর সাহেবের মেয়ে ইজ্জত ফিরিয়ে আসবিনি? সেই ব্যবস্থা আছে। সবকিছুর আগে ওই শাহানার নামে একটা কেস দেওয়া লাগবে, তার সাথে বাঘার নাম পেছে দেওয়া লাগবে, তারপরে বাঘার ওই ভণ্ডামির বাসা দি বাঘা ত্রিস্তল ভাঙা লাগবে। এই চলে আমার সাথে, লাঠি সোটা নিয়ে চলে। তোমার কথাই ঠিক, এখানে ডাইরেক্ট অ্যাকশন, চলো। ইয়ে দাদা, আপনারা যে ওই কাজটা সারেন, আমি থানায় যাই। থানায় যা ওই যে নারী অপহরণের একটা কেস করা লাগবে না, ওই চিঠিটা আগে এন্ট্রি করে দিয়ে আসি। দেখছেন তো কন্ট্রাক্টর সাহেব, আমার কথা মিলে গেল, ও তো একটা ভুয়া লোক। চলে চলে আমি কই কি মাস্টার, এটা বাঘার পারিবারিক ব্যাপার স্যাপার, এর মধ্যে আমাদের না গেলেই তো হয়। কি কও তুমি সেক্রেটারি? এইরকম একটা বিপদের দিনে আমাদের বাঘার পাশে থাকা লাগবে না? না মানে আমি করছিলাম কি, আমার তো আবার ওই গ্যাসের ব্যথাটা আবার বাড়িছে, শরীরটা তিনি কেমন কেমন করতেছে। ঠিক আছে স্যার, আপনারা তাহলে চলে যান, আমি দেখি ওই হারু কন্ট্রাক্টরই কি করে। আরে না না, তুমি অত চিন্তা করো না, দরকার হলে আমি হারুর বাড়িতে যাচ্ছি। দেখো, মেয়েরা নাবালিকা না, আর তোমার ভাইও সাবালক হয়েছে, আর এ নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যাওয়া তো বোকামি। তাছাড়া তুমি করছো মেয়ের মাও নাকি রাজি আছে। হ্যাঁ, না আমি করছি কি বাঘা, এই উল্টে পাল্টে কিছু না করে হারু কন্ট্রাক্টরের সাথে আপুসে কিছু করে সেটা। দেখো ওই সেক্রেটারি, এই গ্রামের মুরব্বী হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে না, এরকম একটা কেলেঙ্কারি থেকে আমাদের কিছু করতে হবে। সেটা আছে, কিন্তু হারু কন্ট্রাক্টর তো আবার। তুমি থামো তো সেক্রেটারি, তুমি থামো, তারপর কি করবো আমি চিন্তা করলে একটু ভাবি, তারপর আমরা ব্যবস্থা করবো। ঘর থেকে বাইরে আসলে কেউ যদি দেখে ফেলে? না, আসবি না, মাসি দেখা জানার মনে হয় এখনো কিছু বাকি আছে। মা, যদি ভাবতো লোকজন নিয়ে বাঘার দোকান দিয়ে গেছে, আল্লাহ জানে কি করতেছে। ওই লোক তো সুবিধের নেই।
দোকানের পর যায় মনে হয় মাংস শুরু করে দিচ্ছে, তো ভাই মনে হয় মারতেছে ভাই। ভাবি তুই কাজো না তো, আমি মিয়া ভাইয়ের দোকানে যাচ্ছি। আমি যাবো, তুই আমাকে নিয়ে চল ভাই। আমিও যাবো তোমার সাথে। তোমরা দেরি করো না, তাড়াতাড়ি যাও। চলে চল। তোর চা স্টলে বসে তুই আমার চা খাবার চাস না, আর তোর ছোট ভাই আমার মায়ের অপহরণ করেছে। এই তোর যদি তোর দোকান শুধু আমি সিটা না জুলাই পরে পারছি, তখন তুই রেখে কেন? থামো থামো থামো, সবাই থামো। চাচা, আপনি আমার দোকানের ভেতরে আসেন, 1 কাপ স্পেশাল চা বানাই দিই, খান, আসেন। আচ্ছা মারবে না, তুই যা, তুই যা বল। কোথায় যাচ্ছ? আগে থানায় চলো। ওনে যে মোটকা হারুন নামে ডাকাতি, লুটতরাজ, নারী অপহরণ মামলা করা লাগবে না। হ্যাঁ, আর কোনো কাম নেই, এসব ধান্দাবাজ লোকের কথা কোনো তুমি আনবিও না ভাবি। এই চলো, দাদা চলে আসো। আমার ধান্দাবাজ করা এই সাপের লেজ দিয়ে কান চুলকেছ, যে বাবানি বলে যে বাবানি। হ্যাঁ চাচা, চায়ের টেস্ট কিরকম হয়েছে? টেস্ট কোনো ব্যাপার না বাবা, তুমি যে তোমার টি স্টলে বসে আমাকে চা খাবার দিছো, তাতে আমার রাগ পড়ে গেছে। একটা কথা কই চাচা, আজকে কিন্তু প্রথম আপনাকে তাওই মনে করে আমি 1 কাপ চা খাওয়াইছি। এটা ভাববেন না যে প্রত্যেকদিন আপনি আমার দোকানের সামনে এসে বসবেন। আপনি তো জানেন আমার এই বাঘা টি স্টলের একটা ভাব উঠতে আছে। বাবা, তুমি চিন্তা করে না, আমি কথা দিচ্ছি আজকের থেকে আমি সৎ ব্যবসা করব, সুন্দরভাবে চলার চেষ্টা করব। রমজানে জিনিসপত্র মজুত করবো না, নেই বেশি লাভ করব না, আর সিমেন্ট বালু নিয়ে কোনো কথা হবে না, তাহলে চলবে তো বাবা? বাবা ওখানে যে এনতে চলে যেতে কম। আর তোকে একটা কথা কই, ওই ঈদের পরে তোর ছোট ভাইকে আমি আমার মায়ের জামা বানাবো। এই গাদা, মুরব্বীকে সালাম করা লাগে না? দাঁড়া রয়েছে কিসের জন্য? সালাম কর। স্বপ্ন যাবে বাড়ি স্বপ্ন যাবে বাড়ি